শুরুতে তোমাদেরকে একটা গল্প বলি। এটা ট্রু। সেটা হচ্ছে যে তোমার ল অফ অ্যাট্রাকশন। একটা স্টুডেন্ট যখন প্রিপারেশন নিচ্ছিল, তখন ও হচ্ছে ওর টেবিলের উপরে নোটে লিখে রাখছিল যে ওর মেরিট যেন 1 থেকে 10-এর মধ্যে হয়, 1 to 10। তো আলটিমেটলি যখন পরীক্ষা দেয় এবং সে মেরিট যখন আসে, তখন তার মেরিট কত ছিল জানো? মেরিট ছিল হচ্ছে 110। তার মানে 110। সেটা কিন্তু টপ মেরিট। এখন এখান থেকে কি বোঝায় যে অ্যাকচুয়ালি ও যেটা লিখছে, সাবকনসিয়াস মাইন্ড থেকে হোক বা এমনি হোক, ওর আলটিমেটলি কোইন্সিডেন্স বলো বা রিয়েলিটি বলো, ওর সাথে কিন্তু ওইটাই হয়েছে। ওর মেরিট কিন্তু 110 আসছে, যেটা ও লিখে রাখছিল 1-10। তো এই কনসেপ্টটাকে বলা হচ্ছে ল অফ অ্যাট্রাকশন। যে তুমি অ্যাকচুয়ালি যা যা চাও বা যেটা তুমি ভাবো, দিন শেষে ওইটা হয়। তো তোমাদের যাদের প্রিপারেশন নিচ্ছ আর কি, তোমরা যারা সেকেন্ড টাইমার, তোমাদেরও নিশ্চয়ই এরকম কোনো আছে যে তুমি 1 থেকে 10 বা ফার্স্ট হবা বা টপ মেরিট করবা, অথবা কোনো একটা টপ সাবজেক্টে ভর্তি হওয়ার মতো একটা মেরিটে থাকবা। এরকম সবারই টুকটাক ড্রিম আছে, তাই না? আমার কাছে এরকম অনেক স্টুডেন্টই নক দেয়, যারা ধরো নক ক্যাম তোমাদের ব্যাচই আছে অনেকে। ইনফ্যাক্ট প্রিভিয়াস ব্যাচগুলোতে অনেকেই ছিল যারা তোমার সাস্টে, চট্টগ্রাম ইউনিভার্সিটিতে, বা তোমার জাহাঙ্গীরনগরের স্টুডেন্ট, মানে রানিং স্টুডেন্ট, পড়া ভর্তিও স্টুডেন্ট, তারা আমার কাছে পড়ে। কেন পড়ে? সাবজেক্ট বেটার করার জন্য বা টপ মেরিট হোল্ড করার জন্য। আমার ব্যাচে কিন্তু জাহাঙ্গীরনগরের স্টুডেন্টরাও পড়ে, মানে ফার্স্ট টাইম যারা ভর্তি হয়, সেকেন্ড টাইম আবার আমার ব্যাচে ভর্তি হয়, যাতে করে সে ডিপার্টমেন্ট চেঞ্জ করতে পারে। কারণ ইন রিয়েলিটি তুমি যখন সেকেন্ড টাইমার, তখন কিন্তু তুমি এমনিতেই জাস্ট চোখ বন্ধ করে একটা কোর্সে জয়েন করে যাবো এরকম না। তুমি কিন্তু অনেক অ্যানালাইসিস করে, ক্লাস দেখে বা চারপাশ চিন্তা করে তারপর একটা কোর্সে জয়েন করো, তাই না? তোমাদের ক্ষেত্রেও হয়তো এরকম হয়েছে। আমাকে তো, আমি খুব একটা মানুষের সামনে যাই না আর কি, আমার ভিডিও যায় না কেন জানি। আমার মার্কেটিং কম, আমি অন্যদের মতো পারি না, যেটা আমার একটা উইকনেস, বা তোমরা বলতে পারো যে কি বলবো, এরকমই একটু লিমিটেড। কারণ দেখো, যেটা সত্যি কথা, আমি বাইরে যতটুকু শো করি, আমার ব্যাচের কন্টেন্ট কিন্তু তার থেকে অনেক বেশি সুন্দর, বেশি গোছানো, বেশি ভালো, যেটাকে আমি বলি। এখন তোমাদের এটা তো তোমরা মনে করতে বাধ্য। কারণ অ্যাজ এ টিচার আমার কাছেই মনে হয় যে ধরো আমি কিন্তু খুবই চুজি একটা মানুষ। আমার যদি কোনো জিনিস পছন্দ না হয়, আমি ওইটা সেকেন্ডের মধ্যে ডিলিট করে দিয়ে আবার নতুন করে তৈরি করতে আমার পছন্দ আর কি, যে আবার আমি গুছিয়ে তৈরি করবো। তো তুমি ধরো, আমি বাইরে যতটুকু শো করি, আমাদের পেজে হোক বা ইউটিউবে হোক, ইন রিয়েলিটি আমাদের ব্যাচের কন্টেন্ট, আমি ধরো যদি সব ক্লাস ফ্রিতে এখন অ্যাভেলেবেল করি, তাহলে তো সবাই প্রশংসায় পঞ্চমুখ হয়ে যাবে। আবার যারা হচ্ছে তোমার আসে, মেইনলি আমার কাছে দুই ক্যাটাগরির স্টুডেন্ট বেশি আসে। প্রথমত, যারা হইতেছে ধরো একটু ম্যাচিওর, অনেক অ্যানালাইসিস করে, বাট বাই চান্স যদি আমার কোনো একটা গাইডলাইন ভিডিও তার চোখে পড়ে যায়, আর তার টার্গেট যদি হয় যে সেকেন্ড টাইমার, জেইউ বা বিউপি, এরকম জায়গাগুলো বা টপ মেরিটে চান্স পাওয়ার, তখন সে ইজিলি সেখানে এনরোল করে। আরেকটা মেজরিটি স্টুডেন্ট আসে হচ্ছে আমার প্রিভিয়াস স্টুডেন্টের থ্রুতে। ধরো এইখানে তোমাদের মধ্যে আজকে এই ক্লাসে এখন 23 জন ক্লাস করতেছো, তোমাদের দুইটা ব্যাচ, একটা ব্যাচে প্রায় 80-র উপরে স্টুডেন্ট, আর একটা ব্যাচে এখন 50 জন হয়ে যাবে। তো তার মধ্যে 50%-এর মতো স্টুডেন্ট আছে যারা ভর্তি হয়েছে আমার আগের ব্যাচের স্টুডেন্টদের রেফারেন্সে। ঠিক আছে? তো এইটা একটা বিশাল কারণ, বিশাল ব্যাপার আমার কাছে মনে হয়। কারণ ধরো, আমার স্টুডেন্টরা, তোমরা যখন চান্স পেয়ে যাবে, তোমাদের থ্রুতেও দেখা যাবে যে নেক্সট ব্যাচের স্টুডেন্ট আসবে। বাট আই এম নট শিওর যে আমি নেক্সট ব্যাচ রান করবো কি করবো না। কারণ অলরেডি আমার অনার্স শেষ, মাস্টার্স চলতেছে। তো হতে পারে যে এই ব্যাচ থেকে আমি কি বলে রিটায়ার করবো আর কি। এটা আমার লাস্ট ব্যাচ। ঠিক আছে? মানে এইবার সেশন থেকে দেন আবার পরবর্তীতে যদি কোনো কিছু পড়াই বা কোনো কিছু ইচ্ছা হয় বা সময় হয়, সেটা তখন দেখা যাবে। বাট পড়ানো আমার প্যাশন, এটা আমার প্রফেশন না। সো আই মাস্ট প্রায়োরিটাইজ মাই প্রফেশন ফার্স্ট এট দিস এজ। কারণ আমাকে তো এখন ধরো অনেক কিছু শুনতে হয়, অনেক কিছু রেসপন্সিবিলিটি নিতে হয়। ঠিক আছে, এখানে আর্নিং ভালো আছে, অনেক টাকা আর্নিং হয়, কিন্তু দিন শেষে ফ্যামিলি তো আর এরকম না। আমার আম্মু আব্বু বকে যে কি দরকার আছে এইসব পড়ানোর। আমার ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার ডিপার্টমেন্টে আমি কিন্তু টপার ছিলাম, বুঝছো? আমার সিজি শুনলে তোমরা
তুমি খুশি হবা, ঠিক আছে? এরকম একটা সিরিজ ছিল, এখন আর না বলি। বাট থার্ড ইয়ার আর ফোর্থ ইয়ারের রেজাল্ট আমার তাও টপই আছি, কিন্তু ওরকম না। ওইটা যেমন ছিল একদম টপ মোস্ট, বাট এটা হচ্ছে যে অ্যাভারেজ আর কি, অ্যাভারেজের মধ্যে ভালো। তো এইটা স্যাক্রিফাইসটা মূলত কেন হয়েছে, এটার মেইন কারণটা ছিল ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার যখন আমি ফাইনাল পরীক্ষা দিই আর আমার ব্যাচ যখন চলে, তখন অ্যাডমিশন টাইমের মধ্যে একটা গ্যাপ ছিল। বাট থার্ড ইয়ার থেকে ফোর্থ ইয়ার, এই দুইটা ইয়ার আমার ব্যাচের যখন পিক টাইম, ঠিক আছে, ধরো ডিসেম্বর মাস বা নভেম্বর মাস, ওই সময়টাতেই তো পরীক্ষা হয়। আমাদের ফাইনাল পরীক্ষাও ঠিক ওই টাইমেই পড়ে। আর দেখা গেছে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার খুব দ্রুত পরীক্ষা হয়ে গেছিল, থার্ড ইয়ার ফোর্থ ইয়ার খালি গ্যাপ হইতো, পরীক্ষা বারবার ক্যান্সেল হইতো। স্টুডেন্ট আমাদেরও কিছু ল্যাকিংস আছে ডিপার্টমেন্টের, যে আমরাই চাইতাম যে পরীক্ষার জন্য পিছায়, কারণ হচ্ছে যে কারো বাবা অসুস্থ হয়ে গেছে, কারো বাবা মারা গেছে ইন দ্য মিন টাইম, কেউ একটা স্টুডেন্ট অ্যাক্সিডেন্ট করে ফেলছে, তখন এই টিচারদের কাছে আর পাবলিক ইউনিভার্সিটিতে তো ধরো এরকম সুযোগটা আছে যে তোমাদের যদি কারো কোনো প্রবলেম হয় তখন কিন্তু ফাইনাল পরীক্ষাও পেছিয়ে যায়, ঠিক আছে? তাও অনেক দিন পেছিয়ে যায় এরকম। দেখা যাচ্ছে যে সবার শেষের পরীক্ষার পরে আবার ওই পরীক্ষাগুলো হয়। তো এর যেটা অন্য অন্য জায়গায় পসিবল না, পাবলিক ইউনিভার্সিটিতে স্টুডেন্টদের জন্য এই ফ্লেক্সিবিলিটি বা এই সুযোগটা আছে। বাট অবশ্যই তোমাকে ভ্যালিড রিজন দাঁড় করাইতে হবে বা ভ্যালিড কোনো কিছু করতে হবে যে স্টুডেন্টদের জন্য। তো অ্যাকচুয়ালি এটা আমার দিক থেকে আমার কাছে মনে হয়েছে যে তখন আমার কি করবো এখন, আমি আমার নিজের পড়াতে যদি ফোকাস দিই তাহলে তোমাদের এই ব্যাচের জন্য আমার সময় দেওয়া যাবে না। তখন আমি দুইটার মধ্যে চুজ করে নিয়েছি যে ঠিক আছে, আমি যদি ডিপার্টমেন্টের পড়াতে ফোকাস কমও দিই তাও আমার রেজাল্ট টপ 10-এর মধ্যেই থাকবে, হয়তো টপ ফার্স্ট সেকেন্ডের মধ্যে নাও থাকতে পারে। তো ঠিক আছে, আমি ব্যাচেই কনসেন্ট্রেট করি। তো আলটিমেটলি আমার রেজাল্ট ওখানে একটু কমে গেছে থার্ড ইয়ার ফোর্থ ইয়ার, বাট এভারেজে তাও অনেক ভালো রেজাল্ট আছে, যেটা অনেকে হয়তো অনেক চেষ্টা করেও পারবে না, যতটুকু রেজাল্ট আছে। বাট আমি আমার জায়গা থেকে বললাম যে এটা আমার প্যাশন, কিন্তু এখন অ্যাট দিস স্টেজ যে আমাকে মনে হচ্ছে যে আমাকে প্রফেশনালি কিছু একটাতে যেতে হবে, আদারওয়াইজ তোমরাই বলবা কিছুদিন পরে, যেটা আমার ফ্যামিলি বলতেছে যে জবের প্রিপারেশন কেন নিচ্ছি না, তাহলে কিছুদিন পর তোমরাই বলবো যে ভাইয়া কেন বিসিএস এ বা ভাইয়া কোনো 9 গ্রেডের ফার্স্ট ক্লাস জবে ঢুকতেছে না, তাই না? এটা স্বাভাবিক, সবারই এক্সপেকটেশন থাকে। আমার যেমন আমার স্টুডেন্টের প্রতি এক্সপেকটেশন আছে, আমার স্টুডেন্টদেরও আমার অ্যাজ এ টিচার মেন্টরের প্রতি এক্সপেকটেশন থাকে। আর তাছাড়া স্টুডেন্ট টিচার এই জিনিসটা হচ্ছে কাইন্ড অফ একটা মোটিভেশনের জায়গা। তো আমি যদি ভালো জায়গায় না যাই, তো ইম্প্যাক্ট টু মানে ডিরেক্টলি আর ইনডিরেক্টলি তোমাদের মধ্যেও থাকবে। সো এইটাই আর কি। এনিওয়ে, তো তোমরা যেহেতু এই বিষয়গুলো বুঝো, তো তোমাদেরও যেন এই ল অফ অ্যাট্রাকশন এই জিনিসটা মাথায় থাকে, প্লাস তুমি এত কিছু অ্যানালাইসিস করে এত কিছু বুঝে শুনে পড়াশোনা করতেছো, তোমাদের জন্য ওই টার্গেটটা অ্যাচিভ হয়, ঠিক আছে? অ্যাডমিশন খুব একটা কঠিন না যদি তুমি প্রিপারেশনটা গুছানো হইতে নাও। আর আমি কিন্তু যখন শুরু করি, মনে করো যে আমার হচ্ছে কি আমি রেগুলারই ক্লাস নেই, ধরো এই যে এখন আমি শুরু করে ফেলছি, এখন আর তোমাদের কোনো দেখবা যে তোমরা নিজেরাই বলবা যে ভাই পরীক্ষা, একদিন সময় দেন, ভাই এক ক্লাস একদিন অফ দেন, এরকম কিন্তু বিষয় হচ্ছে যে আমি এরকমই, আমার ক্লাস রেগুলারই হয়। সপ্তাহের ভিতরে আমি পারি না 7 দিনে 7 দিনই ক্লাস নেই, পারলে দিনে দুইটা নেই, কারণ এটা আমার পড়াইতে ভালো লাগে, আমার এখানে কোনো বিরক্তি আসে না। বুঝছো, প্যাশনের জায়গা তো। তুমি যখন কোনো একটা কাজ করবে সেটার প্রতি তোমার প্যাশন থাকবে, তখন দেখবা যে ওইটাতে তুমি অনেক পরিশ্রম করছো, তাও তোমার বিন্দু পরিমাণ বিরক্তি বা তোমার টায়ার্ডনেস কিচ্ছু কাজ করবে না। আর যে জিনিস ধরো তোমার পছন্দ না, সেইখানে তুমি 1 মিনিট জাস্ট সামান্য একটু কাজ করতে গেলে দেখবে যে তোমার অনীহা কাজ করতেছে, তোমার ভালো লাগতেছে না। তো অনেকটা ওরকম আর কি। তো আমার একটা প্যাশনের জন্য আমি পড়াচ্ছি, এখানে আমি কারো কথাই শুনি না, আমার বাবা মার কথাও শুনি না। আমাকে বলে যে তোকে প্রতি মাসে 30,000 করে দিব, এর বেশি তো আর লাগবে না, তাও তুই পড়ানো বাদ দিয়ে দেন, ঠিক আছে? তখন আবার আমি এটা বলি যে আমি মাসে 1 লাখ টাকা ইনকাম করি, ওইটা দাও, তাহলে অফ করবো। কিন্তু অ্যাকচুয়ালি 1 লাখ কেন, আমাকে 2 লাখ দিলেও আমি পড়ানো অফ করবো না, কারণ টাকাটাই কিন্তু মেইন বিষয় না অ্যাকচুয়ালি। তো তোমরা যদি লাইফে কোনো কিছু করতে চাও, তোমাদেরকে কয়েকটা জিনিস মাথায় রাখতে হবে, যে তোমার গোল কি, তোমার ওই ডট গুলা কি, আর ওই প্রত্যেকটা ডটকে কানেক্ট করতে হবে। সো আমার জায়গা থেকে অ্যাজ এ মেন্টর আমি আমার 110% দিব, তোমাদের জন্য এটা হয় যে তুমি তোমার গোলের জন্য 110% দিতেছ, ঠিক আছে? বাকিটা আল্লাহ ভরসা। অফকোর্স যে যে ধর্মেরই হও না কেন, এখানে অনেক হিন্দু স্টুডেন্ট আছে আই গেস, আর বাকিরা তো মুসলমান। তো তোমরা যারা যে ধর্মেরই হও না কেন, অবশ্যই তোমাদের ধর্মীয় যেই কালচার সেটা মেনটেন করবা, কারণ
এখন অনেক বেশি ডিস্ট্রাকশন, এখন অনেক বেশি নেগেটিভিটি, যে জিনিসগুলো তোমাদের দেখবা যে মাইন্ডকে ডাইভার্ট করতেছে, তুমি তোমার ফোকাস ধরে রাখতে পারতেছো না। বাট এই যে রিলিজিয়াস অ্যাক্টিভিটি, এটা তোমাকে ফোকাসড প্লাস তোমাকে সুস্থ রাখতে অনেক হেল্প করবে। এই জন্য এটা একটু মেনটেন করবা। আর অবশ্যই যে কথাটা বললাম, চাইলে নিজের এটা ইমপ্লিমেন্ট করে দেখতে পারো, যে তুমি তোমার টার্গেটটা ফিক্স করে রাখো, তুমি পজিশন রাখো, অথবা ডিপার্টমেন্টের নাম লিখে রাখো, অথবা নিজের অনেকে ওয়েল পেপারের মধ্যে দিয়ে রাখে যে আমার এই ইউনিভার্সিটি লাগবে, জাহাঙ্গীরনগরের ছবি দিয়ে রাখে, আমি এরকম অনেক স্টুডেন্ট দেখছি। ঠিক আছে, আর আলটিমেটলি কিন্তু ওরা এখন জাবিয়ান পড়তেছে। এই যে আজকে আসলাম, হাইটা আসলাম, তো তখন একজনের সাথে দেখা, সালাম দিল, কথা বললো, পরে কথাবার্তা বললাম, ডিপার্টমেন্ট নিয়ে জিজ্ঞেস করলো কিভাবে পড়বে, সিজি এই সেই ব্লা ব্লা, পরে বললাম। তো এখন আমি চাই যে আমার স্টুডেন্টরা ওই জায়গাটা অ্যাচিভ করুক, ওইটা পাক। আর যখন কয়েকটা জিনিস, কয়েকটা ডট কানেক্ট করা যায়, তখন সবকিছু হয়। যেমন ধরো তোমার এখন প্রিপারেশনের জন্য একটা বেস্ট গাইডলাইন লাগবে, বেস্ট রেফারেন্সগুলো লাগবে, আর হচ্ছে তোমার পড়াশোনাটা কমপ্লিট করতে হবে। এইটাই। পরীক্ষার হলে যখন কোশ্চেন তুমি ফ্যামিলিয়ার দেখবা, তখন তুমি ইজিলি ভালো করবা ওইখানে। আবার এরকমও আছে অনেক স্টুডেন্ট খুব অল্প সময়ের মধ্যে অনেক ভালো করে ফেলে। তো সেকেন্ড টাইমারদের উচিত হচ্ছে যে টাইম নিয়ে একটু 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 করে তার প্রত্যেকটা ফাউন্ডেশন তৈরি করা। বাট অনেকেই আছে যারা ধরো কোথাও ভর্তি হয়ে গেছে, তারপরে সেকেন্ড টাইম দিবে, তারা অল্প সময়ের মধ্যে পারে। কারণ কি? কারণ তারা ধরো এই যে একটা কনফিডেন্সের জায়গা আছে যে আমি তো একটা জায়গায় ভর্তি আছি, ঠিক আছে, তখন সে পারে। আর তার বিষয়টা এরকম না যে সে না পড়েই পারছে, সেও কিন্তু পড়তেছে, ঠিক আছে, সেও কিন্তু পড়াশোনার মধ্যেই আছে। ইনফ্যাক্ট সে হয়তো ফার্স্ট টাইম অনেক বেশি পড়ে ফেলছে, যেটার মাধ্যমে সে ফার্স্ট টাইম কোনো একটা ইউনিভার্সিটি অ্যাচিভ করছে, এখন সেকেন্ড টাইম শেষ সময় এসে ভালো একটা তোমার প্রিপারেশন নিয়ে এসে ভালো করবে। আবার অনেকে আছে যে কোথাও চান্স পায়নি, ঠিক আছে, আবার অনেক এরকম আছে যে চান্স পেয়ে গেছে, ঠিক আছে, বাট শুরু থেকেই সেকেন্ড টাইম দেওয়ার টার্গেট, কারণ তার সাবজেক্ট মনের মতো হয়নি। তো দিন শেষে আমি যেটা মনে করি যে প্যাশন দরকার আছে, প্লাস টার্গেট দরকার আছে। আর প্যাশনের সাবজেক্ট যদি কেউ পায়, তাকে তার রেজাল্ট ভালো হওয়া মাস্ট। এই যে আমার কথা যদি বলো, আমি আল্লাহর বান্দা, ফার্স্ট টাইম ভর্তি হইলাম হচ্ছে তোমার সায়েন্সের সাবজেক্টে, খুলনা ইউনিভার্সিটিতে। আমার সাবজেক্ট ছিল ফরেস্ট্রি অ্যান্ড রুট টেকনোলজি, এফডব্লিউটি। তারপরে মনে হচ্ছিল যে সায়েন্সের পড়াশোনা অ্যাকচুয়ালি অনার্স লেভেলে মানে ভাল লাগতেছে না, কি পড়তেছি এগুলা। পরে তো বিসিএস বা কোনো একটা 9 গ্রেড সরকারি জবের ভিতরেই ট্রাই করবো, তাহলে এগুলো পরে এখন কি করতেছি? তো নিজের কাছেই তখন খারাপ লাগছিল। ভাবলাম যে আর সায়েন্সে থাকবো না, এখন আমি কমার্সে যাব। বিউপিতে যখন ভর্তি হই, তখন তো আমার তিনটা ফ্যাকাল্টি হয়, এফ এ ডাবল এস, এফ ট্রিপল এস, এফবিএস। তো সবার কাছ থেকে শোনা যায় এফবিএস ফ্যাকাল্টি বেস্ট। এফবিএস এ চলে গেলাম। সেখানে কোন সাবজেক্ট? ফিউচারে সিএ হব, অনেক টাকা, তাহলে অ্যাকাউন্টিং চুজ করি মেজর হিসেবে। তো এসে ভর্তি হয়ে গেছি বিবিএ তে। ওইখানে 2 মাস ক্লাস করছিলাম, 1 মাস হলো অনলাইনে, বাকি 1 মাস অফলাইনে আমাদের ওইখানে হয়েছিল। তো তখন ক্লাস করার সময় মনে হচ্ছিল যে, বা পড়ার সময় মনে হচ্ছিল যে, সায়েন্স স্টুডেন্ট হয়ে মানে প্রিভিয়াসলি এতদিন যাবত এসএসসি এসএসসি পর্যন্ত সায়েন্স থেকে, এই ব্যাকগ্রাউন্ড থেকে এসে কমার্সে পড়া এখন কেমন যেন লাগতেছে। মনে হচ্ছে যে না, এটা আমাদের জন্য না। লাইক বসে বসে আমি ছক করে ডেবিট ক্রেডিট লুকআপ এসইউলি ব্লাবলা এগুলো করতেছি, এটার কোনো মানে হয় না অ্যাকচুয়ালি। যোগ বিয়োগ এগুলো আমাদের জব না। কারণ এটা কেমনে কি? আমরা এতদিন করতাম, পড়াশোনা করতাম, ম্যাথ করতাম, ইংলিশ পড়তাম, বা সায়েন্সের সাবজেক্ট পড়তাম, ওটা একটু অন্য ক্যাটাগরি ছিল। এখন এসে আমি যদি হিসাব নিকাশ করি, কেমন দেখায়, মানে নিজের সাথে নিজে ভালো লাগতেছিল না। তো ঠিক আছে, আবার বিউপিতে জাহাঙ্গীরনগর ট্রাই করলাম, জাহাঙ্গীরনগর আইবিও হইলো, বি ইউনিটও হইলো, সি ইউনিটও হইলো। এখন কি করব? আইবিএতে তো আর যাবো না, কারণ ওইখানেও গিয়ে বিজনেসের পড়াশোনা। তো পরে কি করলাম? বি ইউনিটের মধ্যে ইকোনমিক্সে চলে আসলাম। আর অনেকে জানো মানে কিনা, আপনি কি সেকেন্ড টাইম দিছিলেন? অফকোর্স আমি সেকেন্ড টাইম ছিলাম। তো জাহাঙ্গীরনগর ইকোনমিক্সে চলে আসলাম। ইকোনমিক্স সাবজেক্টটা তোমরা কতটুকু জানো আই ডোন্ট নো, বাট এখানে যে ম্যাথস, এখানে যে স্ট্যাটস, এখানে আদার্স যা যা আছে, সায়েন্স স্টুডেন্টের জন্য এটা খুবই প্রিভিলেজের জায়গা। ওরা কিন্তু এখানে খুব ডমিনেট করে, কারণ আমাদের কাছে এই জিনিসগুলো অনেক ইজি। এখানে ক্যালকুলাস, ডিফারেন্সিয়েশন, ইন্টিগ্রেশন এগুলোই আছে মেইনলি ম্যাথের মধ্যে বা এই মাইক্রোর মধ্যে। আর আদার্স তো থিওরি থাকেই সব জায়গাতেই। তো এই সাবজেক্টটা আমি আমার মনের মতো পাইছি, যেখানে আমি রিয়েল ভাইব পাইতেছি যে পৃথিবীতে কি হচ্ছে, টাকা পয়সা ব্লা ব্লা ইচ এন্ড এভরিথিং, মনে হচ্ছে যে প্রতিদিন কিছু না কিছু শিখতেছি, যেটা আমার রিয়েল লাইফের সাথে কানেক্টেড। ডিসিশন মেকিং অ্যাবিলিটি যেটাকে আমি বলতেছি। তো মনের মতো সাবজেক্ট পেয়ে গেলে আর রেজাল্ট করতে কি ঝামেলা? এমন না যে আমি খুব পড়াশোনা করি, বুঝছো? যে অনেকে আছে না আমাদের সাথে, আমাদের ডিপার্টমেন্টে দেখি প্রতিদিন পড়াশোনা করে। আমি তো পরীক্ষার একদিন আগে পড়াশোনা শুরু করি, তাও আমার রেজাল্টের ধারে কাছেও তারা আসতে পারবে না। তো যখন সাবজেক্ট পছন্দের হয়ে যায়, প্লাস ধরো তোমার
আহ, কি বলে মনের মতো হয়ে যায়, তখন রেজাল্ট ভালো হওয়াটা বাধ্য। এখন আবার ভাইবো না যে ভাইয়া পড়াশোনা করে না, তার মানে পড়াশোনা ঠিকই করি, কিন্তু আমার পড়াশোনা হচ্ছে স্ট্র্যাটেজিক্যালি। ধরো পরীক্ষাতে কি কি সিলেবাসে আছে, তার উপর কি কি আছে টপিক, প্রত্যেকটা টপিকের উপর আমি পরীক্ষার আগের দিনই হচ্ছে কি করে ফেলি, প্রথমে নোট করে ফেলি। আর আমার নোট যদি আমি তৈরি করি, ওই নোট ডিপার্টমেন্টের সবার থেকে বেস্ট হবে, এটা নিয়ে কোনো ডাউট নাই। দেন হচ্ছে ওইটাকে পুরোটাকে মেমোরাইজ, আর যেখানে বোঝার বিষয় সেটা বুঝি। এমনও অনেক ইয়াস, ধরো আমি ফার্স্ট ইয়ার যেটা করলাম, তোমাদেরকে জাস্ট একটু হিন্টস দেই। অনেকেই মাইক্রো মাইক্রো নিয়ে খুব প্যারা খাচ্ছে, অথচ আমি ক্লাস শুরুর আগেই, এই যে তোমার একজন স্যার ছিলেন, উনি ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির টিচার ইকোনমিক্সের, ওনার ইউটিউবে প্লে লিস্ট ছিল পুরো মাইক্রো কোর্সের, মানে ইউনিভার্সিটিরই ক্লাস, তখন করোনা পিরিয়ডের পরবর্তী তো, উনি করোনাতে ক্লাস নিয়েছিল অনলাইনে, ওইটার রেকর্ডেড ভিডিও উনি তার প্রোফাইলে দিয়ে রাখছিল। সব ক্লাস দেখে ফেলছি এখন তো, ঠিক আমার ভার্সিটিতে যা ক্লাস হচ্ছে জাহাঙ্গীরনগরে, ওগুলো আমি এমনিতেই পড়ে ফেলছি, কারণ আমি এক রাতের মধ্যেই ফুল কোর্সের যা আছে সবকিছু দেখে ফেলছি, এক দুই দিনের মধ্যেই। তো দিন শেষে ধরো একটা বই, সাপোজ সে ফর এক্সাম্পল, ধরো আমি তোমাকে কি বলবো, এই যে এখানে আমার কাছে একটা বই আছে আমার টেবিলে, এটা হচ্ছে ধরো লিটারেচারের একটা বই, এইটুক বই, এখানে পড়লে তোমার, এই বইটা পড়তে তোমার কতদিন লাগবে? আর একটা বইয়ের কি সব পড়া লাগে? মোটেও সবকিছু পড়া লাগে না, খুবই লিমিটেড কিছু ইনফরমেশন যেগুলো থেকে পরীক্ষা আসে, রিলেভেন্ট ওয়েতে পড়তে হয়। তুমি যদি তোমার সিলেবাসটা দেখো, বইগুলো দেখো, পড়া কিন্তু খুবই অল্প। জাস্ট পড়ে বা রিলেভেন্ট ওয়েতে কোন কোন টপিক থেকে কোশ্চেন আসে সেটা বুঝে যদি পড়ো, তুমি যে কোনো ইউনিভার্সিটি যে কোনো পজিশন ক্র্যাক করতে পারবা। আর হ্যাঁ, প্রত্যেকটা টপিকের মধ্যেই, প্রতিটা সাবজেক্টের প্রতিটা টপিকের মধ্যেই কিছু কিছু জায়গা আছে যেটা এক্সেপশন। এখন তোমাকে এমন একজন মেন্টর খুঁজে বের করতে হবে যে ওই এক্সেপশন জায়গাটা তোমাকেও শেখায়। কারণ এরকম অনেক টিচার আছে যারা শুধু অন অ্যান অ্যাভারেজ পড়ায় যায়। আর জাহাঙ্গীরনগর যাদের টার্গেট, তুমি শুধু ওই অ্যাভারেজ পড়ে কখনো ভালো করতে পারবে না, তোমাকে এক্সেপশন পড়তে হবে। সো তোমাদেরকে যে কথাগুলো বললাম এগুলো একটু মনে রাখো, একটা টার্গেট, একটা ড্রিম, ওইটা অ্যাচিভ করার জন্য ওইদিকে যেন তোমার অ্যাট্রাকশন কাজ করে, সেটা মেনটেন করো। ঠিক আছে, দিন শেষে দেখবা যে পেয়ে গেছো। লাইফে এই জিনিসগুলো যদি কনসিস্টেন্টলি কেউ মেনটেন করে, ভালো করতে খুব একটা টাইম লাগে না। পরীক্ষার আগে এরকম অনেক স্টুডেন্ট আছে দেখবা যে পরীক্ষার আগেই সে বুঝতে পারবে যে সে ভালো করবে।